এবার অধিনায়কত্ব ছাড়তে যাচ্ছেন শান্ত। সাদা পোশাকে টাইগারদের আর নেতৃত্ব দেবেন না গলের জোড়া সেঞ্চুরিয়ান। শ্রীলঙ্কা সিরিজ দিয়েই দায়িত্বের পাঠ চুকাতে পারেন দেশের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক। নেতা হিসেবে রেকর্ড বুকের ইতিহাস ওলটপালট করার পরও কেন অধিনায়কত্ব ছাড়তে চান তিনি, এর কারণ হিসেবে প্রকাশ্যে আসলো চাঞ্চল্যকর সব তথ্য, যে কারণে টেস্টের অধিনায়কত্ব ছাড়ছেন শান্ত। এ নিয়ে বিস্তারিত রিপোর্ট। ইতিহাসের প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে গোল টেস্টের 2 ইনিংসেই সেঞ্চুরির রেকর্ড গড়েছেন নাজমুল শান্ত, যা এ যাবৎকালে করতে পারেনি টাইগারদের আর কোনো অধিনায়ক। এমনকি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন এই চক্রটা শান্ত শুরু করেছেন টাইগারদের সবচেয়ে সফল অধিনায়ক হিসেবেই, যেখানে বাংলাদেশের হয়ে কমপক্ষে 10 টেস্টে অধিনায়ক ছিলেন এমন ক্রিকেটারদের মধ্যে জয়ের শতাংশ বিবেচনায় শান্তই এগিয়ে আছেন সবার চেয়ে। এখন পর্যন্ত তার ক্যাপ্টেন্সিতে 12 ম্যাচের 4টিতে জিতেছে টিম টাইগার, অর্থাৎ হিসেব অনুযায়ী তার নেতৃত্বে 33.30% ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। বিপরীতে এ যাবৎকালে বাংলাদেশের কোনো অধিনায়কই জিততে পারেনি 25% ম্যাচও। এর আগে সাকিব আল হাসানের নেতৃত্বে 19 ম্যাচে মাত্র 4 জয় পেয়েছে টাইগাররা। অন্যদিকে মুশফিক জিতেছেন 7 ম্যাচে, যার জন্য তাকে নেতৃত্ব দিতে হয়েছে 34 ম্যাচ, যেটাও শতাংশ হিসেবে শান্তর পিছনেই থাকবে। টেস্টের সফল এই অধিনায়ক এবার ছাড়তে যাচ্ছেন নেতৃত্ব। শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচের সিরিজ শেষ হওয়ার পরই অধিনায়কত্ব ছাড়তে পারেন তিনি। যদিও সেটা আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় টেস্টের পর জানাবেন নাকি সফর শেষেই জানাবেন, সেটা নির্ভর করছে বোর্ডের সাথে তার আলোচনার উপর। ধারণা করা হচ্ছে শ্রীলঙ্কা সফর শেষেই বোর্ডকে নিজের সিদ্ধান্ত জানাবেন তিনি। বিসিবির এক সূত্রের বরাতে এবার এমনই এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনলো ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ। কিন্তু অধিনায়ক হিসেবে টেস্ট ফরম্যাটে এতটা সফল হয়েও কেন অধিনায়কত্ব ছাড়তে চান নাজমুল শান্ত? ক্রিকবাজের প্রতিবেদনে উঠে আসলো চাঞ্চল্যকর তথ্য, যেখানে বিসিবির সেই সূত্র নিশ্চিত করে জানায় সম্প্রতি ঘটে যাওয়া নানান ঘটনার পর শান্ত নিজের সিদ্ধান্তের প্রতি অটল। সূত্র বলেন, আমার মনে হয় না শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের পর শান্ত অধিনায়কত্ব চালিয়ে যাবেন। আমি ওকে অনেকদিন ধরে চিনি, ওর সঙ্গে যা ঘটেছে তাতে ও খুব একটা খুশি নয়। যদিও শান্ত একসময় ছাড়তে চেয়েছিলেন সব ফরম্যাটের অধিনায়কত্ব, তবে তৎকালীন বিসিবি সভাপতি ফারুক আহমেদ টেস্ট ও ওয়ানডে দলের দায়িত্ব চালিয়ে যেতে বলেন শান্তকে। ব্যাটিং এর মনোযোগ বাড়ানোর স্বার্থে কেবল ছেড়ে দিতে বলেন টি-20-র নেতৃত্ব। সংক্ষিপ্ত ফরম্যাটের নেতৃত্ব ছাড়ার পর শান্ত অবশ্য বোর্ডকে জানিয়েছিলেন টেস্ট ও ওয়ানডে দলের নেতৃত্ব দিতে চান তিনি। এদিকে চলতি মাসের 12 তারিখ শান্তকে না জানিয়েই ওয়ানডের নতুন অধিনায়ক করা হয় মেহেদী হাসান মিরাজকে। বিসিবির এক জরুরি জুম বৈঠক শেষে নেওয়া হয় এমন সিদ্ধান্ত। ক্রিকবাজ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, এই সিদ্ধান্ত আসার সময়টিতে প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে দল নিয়ে আলোচনা করার কথা ছিল শান্তর। তবে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের ফোন কলের পর শান্ত সিমন্সের সেই বৈঠক আর হয়নি। আর এমন কারণেই টেস্টের দায়িত্ব তুলে রাখতে পারেন গোলের জোড়া সেঞ্চুরিয়ান।